হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? ফটোশপ টিউটোরিয়াল বাই মোটু স্যার ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি ফটোশপে এই সমস্যা কিভাবে সমাধান করবেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাডোবি ফটোশপ সিসি কুড নট কমপ্লিট ইউর রিকোয়েস্ট বিকজ এই যে কিছু কোড দেখাচ্ছে, অর্থাৎ জেপিইজি, ডিএইচডি এইসব ফরম্যাটের কোনো ছবি বা কোনো ইমেজই আপনি হোয়াইট বোর্ডে আনতে পারছেন না। যখন আনতে যাচ্ছেন ড্রাগ অ্যান্ড ড্রপ করে অথবা সরাসরি চাপ দিয়ে ধরে ইমবেডের মাধ্যমে আনলেও এখানে ছবি আনা যাচ্ছে না। সেক্ষেত্রে আপনি কিভাবে সমাধান করবেন? বন্ধুরা, এটা আমি ক্লোজ করে দিলাম, ওকে অপশানে প্রেস করলাম। এখন আপনাদেরকে দেখাচ্ছি এই সমস্যাটা কখন দেখায়। আমরা সরাসরি ফাইলে ক্লিক করলাম, ক্লিক করার পরে ওপেনে যদি প্রেস করি সেক্ষেত্রে আমাদের ড্রাইভে নিয়ে যাবে। আমি এই ছবিটা ফটোশপের ভিতরে নিয়ে আসবো। তো এখানে মার্ক করার পর ওপেন অপশানে প্রেস করলাম। এখন দেখেন এই যে ছবি না এসে এখানে এই পপআপটা শো আপ করছে। তো এটা সমাধান করার পূর্বে আপনাদেরকে জানিয়ে রাখি এই পপআপটা কেন আমাদের সামনে আসে, কেনই বা আমরা ছবি ইম্পোর্ট করতে পারছি না। বন্ধুরা, যখন আপনার ড্রাইভে পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকবে, অর্থাৎ সি ড্রাইভে, তখন কিন্তু এই ফটোশপ প্যাথ করতে পারবে না, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকার কারণে এই সমস্যাটা হয়। আপনি আপনার সি ড্রাইভ থেকে অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করবেন। এরপরে রিসাইকেল বিল থেকে ডিলিট করা ফাইলগুলো আছে সবগুলি ডিলিট করবেন। এরপরে এই যে সার্চ অপশন, এখানে আসার পরে আপনি রান লিখে সার্চ করার পর %temp% লিখে সার্চ করার পর যে অপশনগুলো আসবে, অর্থাৎ যেগুলো কুকিজ আসবে সবগুলি ডিলিট করবেন। এখন এতগুলো কাজ করার পরেও আপনি ফটোশপের মধ্যে ইমেজ আনতে পারছেন না। সেক্ষেত্রে কিভাবে সমাধান করবেন? বন্ধুরা, আমি এখন এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে আমরা এই ফটোশপ থেকে বেরিয়ে আসব। আমি ফটোশপ থেকে বেরিয়ে আসার জন্য এই যে ক্লোজ আইকন এর উপরে প্রেস করলাম। এখানে প্রেস করার পর আমি যদি নোতে প্রেস করি সেক্ষেত্রে ফটোশপ থেকে বের হয়ে আমরা চলে আসলাম। এখন আমরা যখন ফটোশপ চালু করব তখন কিবোর্ড থেকে Ctrl+Shift+Alt তিনটা একসাথে চাপ দিয়ে ধরে রাখুন। এখন এই যে ফটোশপ দেখতে পাচ্ছেন, এটা আমি ওপেন করে নিলাম। এই তিনটা একসাথে ওপেন করার পরে এখন আপনাদের সামনে এরকম একটা পপআপ শো আপ করবে। দেখতে পাচ্ছেন, ডু ইউ ওয়ান্ট টু অ্যালো দিস অ্যাপ টু মেক চেঞ্জ টু ইয়োর ডিভাইস, অর্থাৎ আপনি কি আপনার ডিভাইস চেঞ্জ করতে চাচ্ছেন? এখানে দেখতে পাচ্ছেন ইয়েস অপশন, এই ইয়েস অপশনের উপর প্রেস করুন। এখানে প্রেস করার পর সরাসরি লোডিং হয়ে নতুন করে ফটোশপ আপনাদের সামনে ওপেন হয়ে গেল। এখন কিন্তু আপনার ফটোশপে এই সমস্যা আর আসবে না। এখন আমি সরাসরি ফাইলে চলে আসলাম। এরপরে নিউ অপশনে প্রেস করার পর আমি একটা সাইজে নিয়ে নিলাম। এখন আমি ওকে অপশানে প্রেস করলাম। সরাসরি আমরা হোয়াইট বোর্ডে চলে আসলাম। এখন যদি আমি ইমেজ ইম্পোর্ট করতে চাই তাহলে সরাসরি আমি ফাইলে এসে ওপেন অপশানে প্রেস করলাম। এখন আমি এই ছবিটাই নেব, এরপর প্রেস করলাম। এখন যদি ওপেনের উপর প্রেস করি আমাদের ইমেজটা আমাদের হোয়াইট বোর্ডে চলে আসলো। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এই সমস্যার সমাধান করতে হয়। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।